উদ্ধার কাজের জন্য হেলিকপ্টার নিয়ে আসা হয়েছে। আমরা এখানেই ছিলাম, এই যে গেটের সামনে ছিলাম তখন, কিন্তু পড়ছি যে ওইটা দেখি নাই, গেটের সামনে ছিলাম, পরে আমরা ভিতরে গেছি। মানে উঠতেছে হঠাৎ একটা বিমান টাস করে পড়ে গেল। একের পর এক অ্যাম্বুলেন্স প্রবেশ করছে মাইলস্টোন কলেজের ভেতরে। এখানে হঠাৎ আমরা এখানে দোকানে বসেছিলাম, বসে কাজ করতেছিলাম, মানে উঠতেছে হঠাৎ একটা বিমান টাস করে পড়ে গেল। পড়ার পরেই এখানে দাউ করে আগুন জ্বলছে একবার ওই বিল্ডিং পর্যন্ত, মানে না হলে 50 ফিট উপরে আগুন দাউ করে উঠছে। তারপর এই যা হলো দেখতে দিতে। একের পর এক অ্যাম্বুলেন্স প্রবেশ করছে মাইলস্টোন কলেজের ভেতরে। মূলত যারা আহত রয়েছেন, আহতদেরকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মূলত অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করছেন। এছাড়াও সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে সোচ্চার রয়েছেন, অর্থাৎ এখানে উৎসুক জনতা আসলে অনেকেই ভিড় করেছেন। তারা ভিড় যাতে না করতে পারে সেই বিষয়গুলো মাথায় রেখে মূলত সকলকে এখানে সরিয়ে দেওয়ার যে কাজ, সেই কাজটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে। এবং আমরা যেমনটি এখানে দেখতে পাচ্ছি যে একের পর এক ফায়ার সার্ভিসের গাড়ি যেমন আসছে, অ্যাম্বুলেন্স নিয়ে আসা হচ্ছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং আহত ভিতরে রয়েছেন যারা, তাদেরকে মূলত নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু করা হচ্ছে। উদ্ধার কাজের জন্য হেলিকপ্টার নিয়ে আসা হয়েছে। যদিও প্রথম দিকে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল যে হেলিকপ্টার যোগে 6 জনকে মূলত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং বারবারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকটি হেলিকপ্টার বারবারই মাইলস্টোন কলেজের যে মাঠ রয়েছে, মাঠের মধ্যে অবতরণ করছে এবং অবতরণ করে কিন্তু তারা বারবারই আসলে যারা আহত রয়েছেন, গুরুতর আহত রয়েছেন, তাদেরকে মূলত নিয়ে যাওয়ার যে হাসপাতালে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু করছেন। এবং উদ্ধার কাজের জন্য ইতিমধ্যেই ফায়ার সার্ভিস, অর্থাৎ কিছুক্ষণ পরপরই একের পর এক ফায়ার সার্ভিসের ইউনিট প্রবেশ করছে। অপরদিকে অ্যাম্বুলেন্স কিন্তু প্রবেশ করছে মাইলস্টোন কলেজের ভেতরে। ছেলেদের হোস্টেল আর হচ্ছে স্কুল ভবন, যে ওই মাঝখানে প্লেনটা পড়ছে। আমরা এখানেই ছিলাম, এই যে গেটের সামনে ছিলাম তখন, কিন্তু পড়ছি যে ওইটা দেখি নাই, গেটের সামনে ছিলাম, পরে আমরা ভিতরে গেছি, তখন ভিড় কম ছিল। এক পাশে কলেজ, আরেক পাশে স্কুল, মানে ওইটার মাঝখানে পড়ছে, কিন্তু একদম আশপাশে সব ছড়ায় গেছে।